নমস্কার। নমস্কার। আমি আমি আপনার স্টুডিওতেই চলে এলাম বিরক্ত করতে। আপনার কার্ডে আপনার বাড়ির ঠিকানাটা ছিল, কিন্তু ভাবলাম কখন আপনাকে বাড়িতে পাওয়া যাবে না যাবে, তাই। আচ্ছা, তার আগে বলুন কি নেবেন, গরম না ঠান্ডা? না না, থ্যাংক ইউ। এমনিতেই আমার 12:30 থেকে ক্লাস, লেট হয়ে গেছে। আসলে কথাটা খুব ছোট্ট। আমি জানি কথাটা কি, আপনি বলুন। এটা আপনার বন্ধুর ছবি, এটা ওনাকে দিয়ে দেবেন। মানে আর আর বলবেন যে উনি আমাকে যে প্রস্তাবটা দিয়েছেন সেটা আমার পক্ষে মানা সম্ভব নয়। তার মানে প্রবালকে বিয়ে করতে আপনি রাজি নন? রাজি নই মানে আমার আমার পক্ষে সম্ভব নয়। দেখুন, প্রবাল কিন্তু খুব ভালো ছেলে, শিক্ষিত, ভদ্র, সুদর্শন। আমি জানি আপনি যে কথাগুলো বলছেন সেগুলো একটাও মিথ্যে নয়, কিন্তু আমার পক্ষে তাও সম্ভব নয়। কারণটা কি জানতে পারি? কারণটা আমার যদিও একান্ত ব্যক্তিগত, তাও আপনি যখন জিজ্ঞেস করলেন বলছি। আমি একজনকে ভালোবাসি এবং তাকেই বিয়ে করব। কে সে? নাম বললেই কি চিনতে পারবেন? আর তাছাড়া জেনেই বা কি লাভ? দেখা করে ভাঙচি দেবেন যাতে আমার বিয়েটা ভেঙে যায়? দেখুন, আমি বিশ্বাস করি যে আমি একজন ক্রিয়েটিভ পার্সন। আমি সৃষ্টি করতে ভালোবাসি, গড়তে ভালোবাসি, ভাঙতে নয়। গড়তেই তো চাইছেন আপনার বন্ধুর জীবন। আপনার বিয়েটা ভেঙে দিয়ে নয়। তাছাড়া আপনার বাবা মা সেদিন এই কথাগুলো জানিয়ে দিলেই পারতেন, তাহলে আমার বন্ধু মিথ্যে আশা অপেক্ষা করতো না। তারা তো কোনো আশা দেননি। আর তাছাড়া আমার বাবা মা সব কথা জানেনই না, তাই বলেননি। আশা করি উপযাচক হয়ে এই কথাগুলো আপনি আমার বাবা মার কানে পৌঁছে দেবেন না? আমার দাদু বলেন, উপযাচক হয়ে মানুষের উপকার করো, ক্ষতি করো না। মনে হচ্ছে আপনার আগে আপনার বাবা মার কানে কথাগুলো পৌঁছে দিলে আপনার ক্ষতি হবে, তাই বারণ করছেন। আপনি নিশ্চিন্ত থাকুন। সব শুনে আকাশ কি বলল? সে আবার কি বলবে? আমি পরিষ্কার বলে দিয়ে এসেছি আমি ওর বন্ধুকে বিয়ে করতে পারবো না, বাস। আকাশ নিশ্চয়ই খুব দুঃখ পেল। আচ্ছা, আকাশ দুঃখ পেতে যাবে কেন বলো তো? তুমি এমন ভাবে কথা বলছো মা, যেন মনে হচ্ছে আকাশ তার নিজের বিয়ের প্রস্তাব নিয়ে এসেছিল। যাকে নির্মাল্য গুপ্ত কি করে? নির্মাল্য? হ্যাঁ, নির্মাল্য তো খুব বড় বিদেশি কোম্পানির পিআরও। ওর বাবা দুর্গাপুর স্টিল প্ল্যান্টের অফিসার, এখন অবশ্য দিল্লিতে আছেন। তবে উনি ফিরে এলেই নির্মাল্য বলেছে আমাদের ব্যাপারে সব কথা বলবে। তাহলে নির্মাল্য ওর বাবার সঙ্গে কথা বলার পরই না হয় প্রবালকে না বলতিস? কেন? তোমার কি মনে হয় নির্মাল্যর বাবা না বলবেন? যদি বলেন তাহলেও নির্মাল্য আমাকে বিয়ে করবে। আর তাছাড়া নির্মাল্য তো বিজনেস প্রমোশন এন্ড মার্কেটিং এ হায়ার স্টাডিজ করার জন্য আমেরিকা যাচ্ছে। ওর খুব ইচ্ছে আমাকে ওর সঙ্গে নিয়ে যায়, আর তাই ওর বাবার না হ্যার উপর কিচ্ছু নির্ভর করছে না। তুই আমাদের একমাত্র মেয়ে, আমাদের ছেড়ে এত দূরে চলে যাবি? মা, আরে বুড়ো বাবা মার কথা একবারও মনে পড়লো না? একবারও মনে হলো না যে আমরা কি নিয়ে থাকবো? বাপি, নির্মাল্যর সঙ্গে আলাপের সময় তো জানতাম না নির্মাল্য আমেরিকা যাবে। আর তাছাড়া বিয়ের পর তো অনেকেই বিদেশে যায়। বাপি, আমরা তো যাচ্ছি মাত্র 2 বছরের জন্য। পরে যদি মত বদলায়, যদি ফিরে না আসিস? মা, শোন, নির্মাল্যকে একবার আমার সঙ্গে দেখা করতে বলিস তো। ওর
তোর সঙ্গে আমার কিছু কথা আছে। ঠিক আছে পাপি। এগো এগো, তুমি নির্মাল্যর সঙ্গে দেখা করতে চাইছো কেন? হ্যাঁ, মিস্টার চৌধুরী, গোল্ডেন আয়ের মিস্টার আকাশ মুখার্জি এসেছেন। ওদের কন্ট্রাক্টটা দেখে নিয়ে 50% অ্যাডভান্সের একটা চেক রেডি করে নিয়ে চলে আসুন। ওকে? এই আকাশ, ঋতিকা ইজ জাস্ট ফ্যান্টাস্টিক। আচ্ছা নির্মাল্য, আপনি কি বিবাহিত? না, কেন? তাহলে বিয়েটা সেরে নিন। বলেন তো, একটা মেয়ে দেখি। তোমার বন্ধুর জন্য তো মেয়ে দেখেছিলে, তার কি হলো? বলো না, ও অন্য একজনকে ভালোবাসে। তাহলে আমার জন্য মেয়ে পাবে কোথায়? দেখো আকাশ, আমাকে যে মেয়ে বিয়ে করবে তাকে আমার পেছনে অনেক টাকা খরচা করতে হবে। মানে আমাকে পেতে গেলে মোটা টাকা যৌতুক দিতে হবে। যৌতুক দিতে হবে? সে তো বেআইনি। না না, আমি ঠিক যৌতুক বলবো না, বলবো ট্রাভেলিং অ্যালাউয়েন্স, কনভেন্স। ট্রাভেলিং অ্যালাউন্স বিয়েতে? মানে? দেখো আকাশ, বিয়ের পর আমি আমেরিকা যেতে চাই হায়ার কোয়ালিফিকেশনের জন্য। আর আমার এই যাওয়া আসার সমস্ত খরচা আমার শ্বশুর দেবেন। যেমন ধরো এই সরকারি বেসরকারি অফিস, বড় বড় কোম্পানির কর্মচারীরা বাইরে কোথাও গেলে তাদেরকে ট্রাভেলিং অ্যালাউয়েন্স দেওয়া হয়। ইয়েস, যাতে তারা কোম্পানির কাজ ভালো করে করে সেই স্বার্থে। তেমনি আমার শ্বশুর মশাই তার নিজের স্বার্থে আমাকে ট্রাভেলিং অ্যালাউয়েন্স দিয়ে বাইরে পাঠাবেন, যাতে করে আমি আরো ভালো রোজগার করে তার মেয়েকে ভালো করে রাখতে পারি। কিন্তু শ্বশুর বাড়ি তো আর কোম্পানি নয়। অফ কোর্স কোম্পানি, আর সেই কোম্পানির প্রোডাক্ট হচ্ছে তার মেয়ে। সত্যি আপনার ভাবনা চিন্তা অদ্ভুত। জানি না কে সে ভাগ্যবতী মহিলা যিনি আপনাকে ট্রাভেলিং অ্যালাউন্স দিয়ে বিয়ে করবেন, আপনাকে স্বামী হিসেবে পাবেন। আসতে পারি? দেখো, তুমি বললে আর সেই ভাগ্যবতী মহিলা হাজির যিনি আমাকে স্বামী হিসেবে পাবেন। ভেতরে এসো। নির্মাল্য, আকাশ, ইনি হচ্ছেন অরুন্ধতী চ্যাটার্জি, আমার হবু স্ত্রী। অরুন্ধতী, আকাশ মুখার্জি আমার নতুন বন্ধু। গোল্ডেন আই অ্যাড এজেন্সির গোল্ডেন ফটোগ্রাফার। আমাদের টিভির নতুন কাজগুলো ইনি করছেন। বসো। নমস্কার। নমস্কার। নির্মাল্য, বাপি তোমার সাথে একটু কথা বলতে চান। তুমি পারলে একবার বাড়িতে এসো না। হ্যাঁ, নিশ্চয়ই যাবো ডার্লিং। আমারও কাল রাত্রিরে ড্যাডির সাথে ফোনে দিল্লিতে কথা হয়েছে। তোমার বাপির সাথে কথা বলার আগে আমার তোমার সাথে কিছু ব্যক্তিগত কথা আছে। কাল তো রবিবার, 5টা নাগাদ চলে এসো না আমার ফ্ল্যাটে। তারপর পরশুদিন গিয়ে তোমার বাপির সাথে কথা বলবো। ঠিক আছে, চলি তাহলে। আপনারা কথা বলুন। ও হ্যাঁ, আমি কিন্তু ওনাকে চিনি। তাই নাকি? কি করে? একটা ফাংশনে আমি ওনার গান শুনেছিলাম। উনি খুব ভালো গান গান। আরে, তুমি ওর গান শুনেছো? লাকি ম্যান। আমারই দুর্ভাগ্য, এখন ওর গান শুনলাম না। বেঁচে গেছেন, নাহলে সারাটা জীবন ওনার অহংকার সহ্য করতে হতো, বিয়েটা একেবারে মাথায় উঠতো। আসি, চলি। ট্যাক্সি, ট্যাক্সি। ট্যাক্সি! আমি জানতাম আপনি নির্মাল্যর কাছে পৌঁছে যাবেন। নির্মলের সঙ্গে আমার আলাপ হওয়াটা একটা কোইন্সিডেন্ট। আর তাছাড়া আমি ওর কাছে আসিনি, ও আমার কাছে এসেছিল একটা বিজ্ঞাপনের কাজের ব্যাপারে। আপনি ভালো কথা বলেন তো, একেবারে সেলসম্যানদের মতো। কিন্তু সেলসম্যানরা কথা বলে কিছু বেচার জন্যে, আর আমি কথা বলি বাঁচানোর জন্যে। তাই আমি আপনাকে নির্মাল্যর ব্যাপারে সাবধান করে দিচ্ছি, আপনি কিন্তু আগুনে ঝাঁপ দিতে যাচ্ছেন। সত্যি আপনার বন্ধুপ্রীতি দেখে অবাক হতে হয়। আপনি আমার আর নির্মাল্যর সম্পর্কটা ভাঙতে চাইছেন শুধুমাত্র আমি আপনার বন্ধুকে বিয়ে করতে রাজি হয়ে যাই, তাই না? হ্যাঁ, প্রবালকে আমি ভালোবাসি নিঃসন্দেহে, কিন্তু কারোর বুকে ছুরি মেরে নয় নিশ্চয়ই। যাকে
আপনি কোন দিকে যাবেন বলুন, আপনাকে আমি ছেড়ে দিচ্ছি। আমি যেদিকেই যাই না কেন আপনার সঙ্গে নিশ্চয়ই যাব না। আজ না হলেও খুব শিগগিরই আপনাকে আমার সঙ্গে যেতে হবে। তাই নাকি? দেখা যাক। ট্যাক্সি! কি বলছো নির্মাল্য? 2 লাখ টাকা? কই, এসব কথা তো এতদিন বলনি। আমার বিয়ের জন্য প্যাডিয়ার 1 পয়সাও খরচা করবে না। কিন্তু নির্মাল্য, পাপি 2 লাখ টাকা কোত্থেকে দেবে? আই এম সরি, আমি কি করব বলো? ও, তার মানে ওই টাকাটা না পেলে তুমি আমাকে বিয়ে করবে না? আমার কিছু করার নেই। আই এম হেল্পলেস। নির্মাল্য, নির্মাল্য, প্লিজ আরেকবার ভেবে দেখো। দেখো, এসব কথা যদি পাপি মা শোনে, কি তাদের মনের অবস্থা হবে? আমাকে আমাকে দয়া করো নির্মাল্য, প্লিজ দয়া করো। বেশ, তাহলে আমার কথা মেনে নাও। এতদিন ধরে তোমার কাছে যে জিনিসটা বারবার চেয়ে এসেছি, অথচ তুমি বলেছো বিয়ের পরে দেবে, সেটা বিয়ের আগেই দাও। আমার সঙ্গে আমার বেডরুমে চলো। Come on. তাহলে তুমি আমায় বিয়ে করবে? ওই 2 লাখ টাকা চাইবে না? ওকে। তারপর যদি বিয়ে না করো, আমি তো কাউকে মুখ দেখাতে পারবো না। আমাকে আমাকে আত্মহত্যা করতে হবে। আমি আমি না, আমি যাই। অরুন্ধতী, অরুন্ধতী, আমার বাড়িতে এসে আমার বেডরুমে কিছুক্ষণ সময় না কাটিয়ে কোনো মেয়ে কখনো চলে যায় না। অতএব তোমাকেও কিছুটা সময় কাটাতে হবে। নির্মাল্য! গুড ইভিনিং নির্মাল্য, গুড ইভিনিং। এ কি তোমরা এখানে? কি ব্যাপার? আমার অবশ্য এখানে আসার কথা না, কিন্তু আপনি রীতিকাকে বলেছিলেন আসতে, বলেছিলেন কি সব ড্রেস মেটেরিয়াল, মেকআপ মেটেরিয়াল, পারফিউম দেবেন। অবশ্যকে বলেছিলেন একা আসতে ফোন করে। না না, মিথ্যে কথা। আমি জানতাম যে আপনি আকাশ থেকে পড়বেন, কারণ কোনো লিখিত প্রমাণ তো নেই। এক্স্যাক্টলি। আচ্ছা, অরুন্ধতির কাছেও তো কোনো প্রমাণ নেই যে আপনি ওকে ভালোবেসেছিলেন বা ওকে বিয়ে করবেন বলেছিলেন। না, কিন্তু কিন্তু কাল আমার সামনে আপনার অফিসে অরুন্ধতিকে বিকেল 5টায় আপনার ফ্ল্যাটে আসতে বলেছিলেন, সেটা নিশ্চয়ই আপনি অস্বীকার করতে পারবেন না। অরুন্ধতী, বিলিভ মি অরুন্ধতী, এসব মিথ্যে কথা, বানানো কথা। আসলে এটা আকাশ আর রীতিকার একটা চাল। ওরা ওরা আমাদের বিয়েটা ভেঙে দিতে চাইছে। আমি জানি, হ্যাঁ, আমি জানি আকাশ চাননি যে তোমার আর আমার বিয়েটা হোক। এবার বলুন আকাশ, আপনার কি বলার আছে? তবে আমাদের চালেতে একটা পরিণাম ভালো হলো ম্যাডাম। এটা বোঝা গেল যে উনি আপনাকে কতখানি ভালোবাসেন, নির্মাল্যের ভালোবাসা কতখানি সত্যি। সত্যি সত্যি অরুন্ধতী, আমি তোমাকে সত্যি ভালোবাসি। বিশ্বাস করো, আমি তোমাকে বিয়ে করতে চাই, কোনো শর্ত ছাড়াই। আমি আপনার কাছে চিরকাল কৃতজ্ঞ থাকবো আকাশ। চলুন। চলুন মানে? এরপরে তুমি ওর সঙ্গে যাবে? একটা স্কাউন্ড্রেল, বদমাইশ, শয়তানের সঙ্গে? স্কাউন্ড্রেল, শয়তান, বদমাইশ হলে তুমি, ও নয়। আকাশ তো একজন
সত্যিকারের মানুষ। আর আমরা মাঝে মাঝে মানুষ চিনতে ভুল করি। চলুন আকাশ। আই এম সরি, আসলে আমি এসেছিলাম এই কাজটা করতে, কিন্তু তার আগে অরুন্ধতি করে দিল। আই এম সরি। আমি জানতাম তুমি আসবে।